আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। রোজার মধ্যে বাজার করা অনেক কষ্ট, তারপরেও বাজার করতে হয়। আমরা ভিক্টোরিয়া বাজারে চলে গেলাম, কারণ ভিক্টোরিয়া বাজারে এই সব ধরনের জিনিস হালাল পাওয়া যায় আর সবসময় ফ্রেশ মাছ, মাংস, সবজি সব কিছুই টাটকা পাওয়া যায়। সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। এই যে এটা 6 কেজির উপরে এই মাছটা নিয়ে নিলাম, কারণ রোজার মধ্যে একটু দূর থেকে বাজার করলেও প্রায় 1 সপ্তাহের বাজার করে নিয়ে আসতে হয়। তার উপরেও আমরা ভিক্টোরিয়া চলে যাই। এই যে দেখেন, এই বড়টাই নিয়ে নিছি মাছ। এখন এখানে মাছ কেটে কুটে রেডি করে রাখবে। মাংসের দোকানে চলে গেলাম, গরুর গোস্ত কিনবো সেটা। তো এখন গরুর গোস্ত যা যা দরকার, যেমন ধরেন গরুর গোস্ত, তারপরে গরুর বড়ি, তারপরে মুরগির রান, 1 সপ্তাহের যা যা লাগে সেগুলা দেখে বুঝে অর্ডার দিয়ে দিলাম। ওনাদের কাছে একটার পর একটা অর্ডার দিয়ে এক এক জায়গায় চলে গেলাম। এই যে মাছটা অর্ডার দিয়ে আসছি, এখন গরুর গোস্ত এখানে অর্ডার দিয়ে আবার চলে যাব সবজির দোকানে। সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। এই যে দেখেন কত সুন্দর হালাল সব কিছুই পাওয়া যায় আমাদের। এই যে দেখেন গরুর গোস্ত, আর এটা ওনাদের অনেক দিনের দোকান। আমি ইটালিতে আসার পর থেকে ওনার দোকান থেকে গরুর গোস্ত কিনি, সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। এই যে দেখেন মুরগি, সব ধরনের মুরগি এখানে পাওয়া যায়। গরুর গোস্ত পাওয়া যায়, মস্তক পাওয়া যায়, গরুর মস্তক, গরুর পা, তারপরে বুড়ি, সব কিছুই এই ভিক্টোরিয়া বাজারে পাওয়া যায়। তো সব কিছু মিলিয়ে জিলে এই যে দেখেন, এটা হচ্ছে গরুর বুড়ি। একটা হচ্ছে ডান পাশেরটা হচ্ছে সিদ্ধ ছাড়া, বাম পাশেরটা হচ্ছে সিদ্ধ করা বুড়ি। এই যে দেখেন গরুর গোস্তগুলা। আর এই যে গরুর মস্তক, এই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা আইটেমেই খুবই সুন্দর করে প্রসেসিং করে তারা বিক্রি করে এখানে। কোনো 2 নাম্বারই নাই, কোনো রকমের ফরমালিন নাই। একেবারে ফ্রেশ, সবসময়ই ফ্রেশ পাওয়া যায়। ইতালির রোম শহরে ভিক্টোরিয়া বাজারে এমন কিছু নাই যে আমরা বাংলাদেশিরা পাই না, সব কিছুতে পাই আলহামদুলিল্লাহ। দেশের জিনিসটা যখন আমরা পাই এই বিদেশের মাটিতে, আমাদের কাছেই আসলে খুব আনন্দের বিষয় যে আমরা প্রবাসের মাটিতে বসেও আমাদের দেশের অনেক কিছুই আমরা এই দেশে বসে পাচ্ছি, খাচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে গরুর সিনা আড্ডি নিয়ে নিতেছি, সব কিছুই মোটামুটি 1 সপ্তাহের বুঝ নিয়ে দিলাম। তো এখানে অর্ডার দিয়ে আবার সবজির দোকানে চলে যাব। তো এই যে দেখতে পাচ্তেছেন, উনি খুবই ভালো মানুষ। যেভাবে বলি ঠিক সেভাবেই কেটে কুটে রেডি করে রাখে, আমরা এসে নিয়ে যাই। সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আর এটা হচ্ছে, এই যে দেখেন, আমাকে দেখাইতেছে এই পিসটা দিব কিনা। বলতেছি জি, এই পিসটা দেন। কারণ আমরা যাই বলি ওনারা তাই মাপেন, তাই সঠিকভাবে দেন। কোনো রকমের 2 নাম্বারি, কোনো রকমের ফরমালিন, কোনো রকমের চুরি, কোনো রকমের ঠকানো, এইসব এদেশে হয় না। এই যে দেখেন, এগুলা হচ্ছে এই যে ভেড়া জাতীয়, খাসি না, এক ধরনের এখানে ভেড়াই, এগুলা একটু অন্য রকমের। তো এবার দেখেন কি আস্তে আস্তে ভেড়াগুলা নিয়ে আসছে, দেখছেন। এখানে জবাই করাও সিস্টেম আছে, যেখানে গরু জবাই করে সেখান থেকে প্রসেসিং করে এভাবে নিয়ে আসে, বাকিটা ওনারা কেটে কুটে রেডি করেন। এখন চলে আসলাম মশলার দোকানে। দেখেন কত রকমের হাজারটা আইটেম, বাংলাদেশের আইটেম দেখতে পাচ্তেছেন। কোনটা নাই বলেন, কোনটা নাই? আমাদের কি লাগবে, কাঁচা হলুদ থেকে ধরে সব কিছু পাওয়া যায়। এই যে দেখেন, কাঁচা হলুদ থেকে ধরে হাজারো রকমের আইটেম, এমন কিছু নাই যে পাওয়া যায় না। এই যে দেখেন চিড়া, প্যাকেট চিড়াও এদেশে পাওয়া যায়। বাংলাদেশের আইটেম কি লাগবে, আপনি ভিক্টোরিয়া বাজারে চলে যাবেন। এই যে কাঁচা তেঁতুল থেকে পাকনা তেঁতুল থেকে সব ধরনের তেঁতুলও পাওয়া যায়, সব কিছু আছে এখানে। এখানে এমন কিছু নেই যে পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সব কিছুই আছে, সব কিছুই পাওয়া যায়। আর ভিক্টোরিয়া বাজারে এই জন্যে চলে যায় যে সব কিছু পাওয়া যায় একটার পর একটা। এই যে দেখেন ডাল, চাল, মশলা, এটা হচ্ছে আপনার জাফরান, যেটা অনেক দাম।
এখানে এই যে দেখতে পাচ্ছেন ভালোই জাফরান পাওয়া যায়। তো এখানে মশলা বিভিন্ন রকমের আইটেম যা যা লাগতেছে একটার পর একটা অর্ডার দিতেছি। এক জায়গায় রেখে আসছি মাছ, এক জায়গায় রেখে আসছি গরুর গোশত। এখন মই মশলা কেনার জন্য চলে আসছি, কারণ সব কিছু নিয়ে গেলে তো সময় পাওয়া যায় না। সেজন্যে আগে থেকে ওনাদেরকে অর্ডার দিয়ে আসি, ওনারা সঠিকভাবে প্রসেসিং করে কেটে রেডি করে রাখে, আমরা গিয়ে জাস্ট নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছেন কাঁচা হলুদ, এখানে পাকনা তিতুল। এমন কিছু যে নেই যে এখানে পাওয়া যায় না। বিভিন্ন রকমের আইটেম, বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায়। আর ভিক্টোরিয়া বাজারে হাজারটা দোকানের মধ্যে আপনার 90% দোকান পাবেন বাংলাদেশের বাইদের দোকান ভিক্টোরিয়া বাজারে 90%। আর সব কিছুতে বাংলাদেশি ভাইদের দোকান আছে। মাছ বলেন, মাংস বলেন, সবজি বলেন, ময় মশলা বলেন, যে কোনো দোকানেই বাংলাদেশিদেরকে পাবেন। এটা বাংলাদেশের বড় বাজার, ইটালির রোম শহরের মধ্যে 1 নাম্বার বড় বাজার বললেও চলে ভিক্টোরিয়া বাজার। আর সেটাই, আর এমন কিছু নেই যে পাওয়া যায় না। বাংলাদেশের সব কিছু যদি পেতে চান, যারা নতুন আসছেন তারা ভিক্টোরিয়া বাজারে চলে যাবেন, সব কিছু পাবেন। এমন কিছু নাই, পান সুপারি থেকে ধরে যা আছে, কাঁচা হলুদ থেকে ধরে সব কিছু, সব আইটেম যা পাবেন, যা দরকার সব ভিক্টোরিয়া বাজার থেকে নিয়ে নেবেন। সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। এখন ময় মশলাগুলা নিয়ে কাঁচা সবজির দোকানে চলে আসলাম। ফ্রেশ সবজি, যেখানে এই যে সবজি দেখেন ধন্যবাদ। আর দেখেন কি নাই বলেন, সাজনা থেকে ধরে, লেবু থেকে ধরে, বিভিন্ন রকমের শাক থেকে ধরে, পেয়ারা থেকে ধরে, আম থেকে ধরে, এই যে দেখেন লাল শাক, পালং শাক, তারপরে আবার পুঁই শাক, কুচু লতি যা আছে সব কিছু। এই যে দেখেন এগুলা কি দেখতে পাচ্ছেন। তো সব কিছু মিলাইয়া জিলাইয়া সব ধরনের বাজার আমরা ভিক্টোরিয়া থেকে নিয়ে আসি, কারণ ভিক্টোরিয়া থেকে নিয়ে আসলেও আমাদের জন্য অনেক সুবিধা। সব কিছু পাওয়া যায় একসঙ্গে সব কিছু পাওয়া যায়। সেই সুবাদে আমরা সব কিছু ভিক্টোরিয়া বাজার থেকে নিয়ে আসি বেশিরভাগ। আর যখন প্রয়োজন হয় কর্নেলিয়া থেকেও নিয়ে আসি। কর্নেলিয়া থেকে যে আনি না তা না, কর্নেলিয়া থেকেও নিয়ে আসি। ভিক্টোরিয়া বাজারেই বেশিরভাগ যাওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন পান, কি সুন্দর করে পানগুলা গুছাইতেছে উনি। 1 বস্তা পান আসছে, এই যে পান, এত সুন্দর করে পানগুলা গুছাইতেছে এবং ভাসে রাখতেছে। এই যে দেখেন উনি পানগুলা গুছাইতেছে, দেখতে পাচ্ছেন 1 বস্তা পান। বাংলাদেশ থেকে জিনিস যেগুলা আসে তারা খুবই দাম রাখে, মিনিমাম 8 ইউরো, 9 ইউরো, 10 ইউরো, 11 ইউরো, 12 ইউরো, সেগুলা বাংলা টাকা 1000 টাকার উপরে পড়ে। এই যে সুপারি, চুন, খয়ার, এই যে এখানে বড় সুপারি, ছোট সুপারিও আছে, পোলা সুপারি, আবার বড় বড় সুপারিও আছে। আপনার কি লাগবে বলেন, কি চাই ভিক্টোরিয়া বাজারে সব পাওয়া যায়। আর দেখেন পানগুলাও এত সুন্দর করে গুছাইতেছে। এই যে সব কিছু সুন্দর করে গুছায়া গাছায়া রেডি করে রাখতেছে। সেটাই আমি ভিডিও করতেছিলাম দাঁড়ায়া যে আমার কাছে ভালো লাগতেছিল যে পানগুলা মনে হইতেছে যে সবগুলা পান চাপায়া খেয়ে ঠোঁটগুলা লাল করি, এরকম অবস্থায় যে দেখতে পাচ্তেছেন। যাই হোক, এ হচ্ছে সাজনা, এই যে সব ধরনের সবজি। ভিক্টোরিয়া যারা বাজার করেন তারা তো জানেন বাংলাদেশের সবগুলো আইটেমই পাওয়া যায়, মোটামুটি একটু দাম, তারপরেও পাওয়া যায় আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার হাজব্যান্ড তো নিতেছে প্রয়োজনীয় যেগুলো দরকার, টুকিটাকি যা লাগবে